গতকালকে দেখলাম কুষ্টিয়ার একটা মাজারে হামলা চালায় মাজার খাদেমেরে ফিরি মারিয়ে লাইছে ভাই। এখন দেশে তো কিয়া শুরু হয়ে গেছে গো। আজ জানলাম বুঝলাম মানে লোকটা খারাপ আছিল। মাদারে যে খাদেম আছিল বা যে মাদারে ফিসাব আছিল হে মানে ইয়া আছিল, খারাপ লোক আছিল। এই কারণে কি আপনারা তার হিডি মারিয়ে লাইবেন? এটা কোন ধরনের দেশ ভাই? দেশে আইন আছে, প্রশাসন আছে। সে যদি অন্যায় করে তাইলে আপনারা প্রশাসনের কাছে যান, প্রশাসনের কাছে বিচার দেন। দেখেন প্রশাসনে কি আরে। না, আপনারা এটা না করে আপনারা ডাইরেক্ট একটা মাজারে যায় মাজার ভাঙ্গিয়ে লাবেন, মাজারে ফিসাবের হিডি মারিয়ে লাবেন। এখন কি দেশে উগ্রবাদ এটা মানে রয়ে গেছে গো। সরকারের উপরে চাপ সৃষ্টি করে ফেললে একটা মহল মানে তারা গুরুতরভাবে কাজ করে। এই দায়ভারটা তো বর্তমানে সরকারের উপরে দিব, কারণ বর্তমান যে সরকারের ক্ষমতা আছে এই সরকারের উপরে দায়ভার যাইব। হেতারা মাঝখান দিয়ে মজা লইব। তুই আর দাবি হইলো যে মানে কি যারা এই সন্ত্রাসী কার্যক্রম যারা চালাইছে প্রত্যেকটারে সর্বোচ্চ শাস্তির আওতায় আনন। সর্বোচ্চ আইনের প্রয়োগ করি, তাদেরকে দ্রুত গ্রেপ্তার করি, সর্বোচ্চ শাস্তির আওতায় আনলে এই মব কারিয়গল এই দেশের তুন মানে কি নির্মূল হইব। এই সন্ত্রাস বাহিনী দেশের তুন নির্মূল হইব, নইলে এই একটা যদি পরপর কয়েকটা গত বছরও কয়েকটা জায়গা হামলা হয়েছে, কয়েকটা মাজারে হামলা হয়েছে, মাজারে ফিসাবের মারা হয়েছে। একটা মাজারে আমনে ডাইরেক্ট আমনে কবর তুলি হেরে লাশ জ্বালা লাইছে। এই হিসাবে আর কত ভাই, আর কত চলবে? সর্বোচ্চ শাস্তির দাবি করি অবশ্যই তাদেরকে আইনের আওতায় আনার চেষ্টা করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।